হজ এমন একটা বিধান যেটাকে হাদিসের মধ্যে সর্বোত্তম আমল বলে সম্বোধন করেছেন আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال إيمان بالله قال ماذا ثم قال الجهاد في سبيل الله ثم قال ماذا قال حج مبرور। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সরকারে দো আলমকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটা? সরকারে দো আলম বলেন, ঈমানুন বিল্লাহ, সবচেয়ে উত্তম আমল হইল আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা, ঈমান আনা। এরপর আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহর হাবিব বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য জিহাদ করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, জিন্দা করার জন্য জিহাদ করা, জিহাদ করা। এটা হজ, এটা ফরজ বিধান। জিহাদ করা কি ফরজ বিধান? এই বিধান তোমরা ভুলেই গেছি। যারা এই জিহাদের কথা বলে তাদেরকে আমরা জঙ্গি বলে সম্বোধন করি, অথচ এই বিধানটা ফরজ। এই বিধানটা কি ফরজ। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ এমন একটা বিধান যেটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, কোথাও না কোথাও এক জায়গায় হইতেই আছে, হইতেই আছে। বর্তমানে হচ্ছে না, ইরান আমেরিকা হচ্ছে জিহাদ। এটা কি জিহাদ। মুহতারাম হাজিরিন, এই বিধানটা আমি পালন করতে পারি না, বিরোধিতা করার কোনো সুযোগ নাই। যারা এই বিধানের কথা বলবে তাদেরও বিরোধিতা করার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেন দ্বিতীয় পর্যায়ে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, সবচেয়ে উত্তম আমল হইল আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য জিহাদ করা। ক্বালা সুম্মা মাযা ক্বালা হাজ্জুম মাবরুর, আল্লাহর হাবিবকে এরপরে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহর হাবিব বলেন, হাজ্জুম মাবরুর, আল্লাহ তাআলার নিকট গৃহীত হজ। তাহলে হজ এটাও একটা উত্তম আমল, হজ এটাও একটা উত্তম আমল। এটা হলো আমাদের বিষয়বস্তু। এই হাদিসের মধ্যে তিনটা বিষয়কে উত্তম আমল বলা হয়েছে, এর মধ্যে থেকে তৃতীয় পর্যায়ে বলা হয়েছে হজের কথা। হজ এটা উত্তম আমল, হজ এটা উত্তম আমল।